নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব। প্রথমেই বলছি যে আজকে আমি আপনাদেরকে একটি মানি টোটকা বা মানি রিচুয়ালস বা মানি সুইচ ওয়ার্ড দেব। অলরেডি এই সময় মানিকে এনহ্যান্স করার অলরেডি গ্রহগত পজিশন রয়েছে এবং সেই জন্য বিগত বিভিন্ন দিন ধরে আমি কন্টিনিউ কোনো রকম মানি রিচুয়ালস দিচ্ছিলাম না, কিন্তু এখন সময় এসেছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যদি আপনারা লাগাতে পারেন আপনাদের জীবনে, তাহলে ডেফিনেট অর্থ আপনাদের আসবে। প্রশ্ন এসে যেতে পারে ব্যাকগ্রাউন্ডে, প্রশ্ন কি যে যদি এটা সকলেই করতো তাহলে তো আর গরিবই থাকতো না। প্রশ্ন চলে আসবে সকলের মনে, যদি এটা করতো তাহলে মানুষের কাজ করার কি দরকার আছে, টাকা তো এমনিই চলে আসবে। এবার উত্তরটা আপনাদেরকেই একটু বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। লটারি আপনারা সকলে কাটতে যাচ্ছেন, সবাই যদি পেয়ে যায় তাহলে তো লটারির উপরের অ্যামাউন্টের যে অ্যামাউন্টটা লেখা থাকে তাহলে তো ওটা প্রশ্নই আসতো না, ওটা তো সবার ঘরে ঘরেই চলে যেত। লটারির অ্যামাউন্টে কেউ ফার্স্ট প্রাইজ, কেউ সেকেন্ড প্রাইজ, কেউ থার্ড প্রাইজ, কেউ 10 জন পাবে, কেউ 5 জন পাবে, এরকম করে ডেফিনেট থাকে। বিভিন্ন জায়গায় অসুখের ক্ষেত্রে হাসপাতালে গেলেই মানুষ বেঁচে যাবে, অসুখ তো রিমুভ হবে, কিন্তু তাহলে তো হাসপাতালে কোনো রোগী মারা যেত না। প্রত্যেকটি সেক্টরে আপনারা যে কোনো সেক্টরে দেখবেন কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ আসার তো থাকে, কিন্তু তাই বলে কি সেটার প্রচেষ্টা করবে না? মানুষ তো মরবে, তবুও গালে কেন ক্রিম মাখা হয়? কারণ এগুলো তো পুড়বে, এগুলো তো জ্বলবে, তবু মানুষ ইউজ করছে কিনা, ইনস্টিড অফ দ্যাট নোয়িং দ্য ইউনিভার্সাল ট্রুথ দ্যাট ম্যান ইজ মর্টাল। তাহলে এইরকম ঘটনা যদি আপনাদের মধ্যে কারো মধ্যে এসে থাকে, যেহেতু প্রশ্ন উঠে যায় চারিদিকের পরিস্থিতি এবং পৃথিবীর একটু ডক্ট্রিনটা একটু দেখলেই সমস্ত জায়গাতে একই সিস্টেম আছে। সবাই পড়তে গেল, সবাই স্কুলে গেল, কিন্তু ফার্স্ট তো একজনই হয়ে উঠল, সবাই তো ফার্স্ট হলো না। আবার ফেলও করলো কেউ, তাহলে ফেল তো করা উচিতই ছিল না। তো সেই রকমই কারো কর্ম এবং ভাবের উপর ডিপেন্ড করে সেটা থাকে, কিন্তু তাই বলে কি মাস্টার কি পড়াবে না? তাই বলে কি অ্যাস্ট্রোলজাররা টোটকা বা রেমেডিস কোনো সেক্টরে দেবে না? কারণ 100 জনের মধ্যে 70 জন, 60 জন, 50 জন, 20 জন, 10 জন তাদের তো হবেই, কারণ এটা একটা ঊর্জা শক্তি। আর সেই ঊর্জা শক্তিটা যখন কণ্ঠের মধ্যে নিয়ে সেই পজিটিভ ভাইব্রেশনকে ডাকা হয় ইকোনমিক্যাল সেক্টরের সঙ্গে যেসব পজিটিভ ভাইবস থাকে, তাহলে ডেফিনেট সেগুলোর তো পজিটিভিটি আপনাদের জীবনে আসতে বাধ্য। তো সেটা করে দেখুন। কেউ 100 টাকাও পেতে পারেন, কেউ 1000 টাকাও পেতে পারেন, কেউ 10,000 টাকাও পেতে পারেন, কিন্তু যতটুকুই পাবেন রেমেডিসটা করার পর কিছু না কিছু পাবেন। আর যারা একদমই পাচ্ছেন না তাদের তো একদম পরিস্থিতি খুবই জটিল অবস্থায় আছে কুণ্ডলিতে, নিশ্চয়ই এই সময় অন্ততপক্ষে খুব নেগেটিভ দশার মধ্যে দিয়ে সে রান করছে, কিন্তু করে দেখুন পজিটিভ রেজাল্ট আসবে। আইডিয়াগুলো আমি সব করে দিলাম, এত বড় করার আমার কোনো দরকার ছিল না, কিন্তু আইডিয়া ক্লিয়ার করার দরকার রয়েছে, নাচার অনেকের মধ্যে কিউরিসিটি আসতে পারে, ওই জন্যই আমি আইডিয়া ক্লিয়ার করলাম। রেমেডিসটা কি? রেমেডিসটা হলো 43 দিনের জন্য 28 বার করে উচ্চারণ করবেন আপনারা ফাইন্ড ডিভাইন কাউন্ট শ্রিম। ফাইন্ড FIND, ফাইন্ড ডিভাইন DIVIN, ডিভাইন কাউন্ট COUNT, কাউন্ট শ্রিম SHREEM। ফাইন্ড ডিভাইন কাউন্ট শ্রিম উইদাউট গেটিং লেট, স্টার্ট চ্যান্টিং and get the bliss of money। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে হবে, কারণ মাঝে কোন আমি জয়।